হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। আর দেওঘর যাত্রা, দেওঘর ভ্রমণের আর একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে এই যে দেখতে পাচ্ছ হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে, এটা একটা পার্ক ছিল। তো পার্কে গেছিলাম এই দিন। তো পার্কের নাম হচ্ছে ওয়াইল্ড ওয়ারি ফ্লাওয়ার পার্ক। তো খুব সুন্দর, পার্কটা ভীষণই ভালো। তোমরা দেওঘর গেলে যারা যাওনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই এই পার্কটা দেখবে গেলেই। একবার তো অবশ্যই যেও। টিকিটের দামটা একটু বেশি, কিন্তু সেটা পুরোটা পয়সা ওসুল হয়ে যাবে ওখানে যাওয়ার পর। এত সুন্দর জায়গাটা, পুরোটাই দারুণ দেখার আর দারুণ উপভোগ করার। আর বাচ্চা থাকলে তো তাদের তো উপভোগ করার ভীষণই সুন্দর জায়গা এটা। কি নেই, প্রত্যেকটা রাইড আছে বাচ্চাদের, দারুণ সময় কাটবে। হাতে সময় নিয়ে যাবে অবশ্যই, এত বড় আর এত সুন্দর জায়গা দেখার জন্য অবশ্যই হাতে সময় নিয়ে যাবে। আর পার ডে কী বলো তো, একটু দুপুরের পর করে যাবে আর ফিরবে সন্ধ্যার পর, তাহলে দুটোই দেখতে পাবে তোমরা। লাইটের যে দৃশ্যটা, লাইটের যে ঝলক, সেটাও তোমরা দেখতে পাবে। আর তার সঙ্গে তোমরা দিনের বেলার সেই ভিউটাও দেখতে পাবে, সবটাই দেখতে পাবে, খুব সুন্দর লাগবে। আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে। তো বৈদ্যনাথ ধাম দর্শনের পর বিকেলবেলায় আমরা গেছিলাম হচ্ছে আমাদের রাধাস্বামীর আশ্রমে। আর আমরা গেছিলাম একাদশীর টাইমে, দুর্গাপুজোর পর একাদশীর দিন। তো ওই সময় পুরো অল ইন্ডিয়া, অল ইন্ডিয়ারই তো মোস্ট প্রবলি অল ইন্ডিয়ার যে ঋত্বিক সম্মেলন সেটাই হয়, অনুষ্ঠিত হয়। তো ভীষণ ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে। আমরা যেহেতু দীক্ষিত, আমরা ওখানে থাকার জায়গা খুঁজেছিলাম আর কি, কিন্তু আমাদের যেহেতু প্যান্ডেল দিয়েছিল, আর প্যান্ডেলে থাকা খুবই মুশকিল। আর কী হয়েছিল বলো তো, ওই সময় প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল, থাকার কোনো প্রশ্নই ওঠে না প্যান্ডেলে। তো সেই জন্যই আমরা বৈদ্যনাথ ধামের কাছেই একটা থাকার জায়গা নিয়েছিলাম। তো যাতায়াতের প্রবলেম হচ্ছিল, আর দেওঘরে না টোটো ভাড়া ভীষণ বেশি। তো যার জন্য একটু সমস্যা হচ্ছিল, টোটো ভাড়া অনেক পড়ে গেছে আমাদের। তবে যাই হোক, তোমরা দেওঘর যারা যাওনি এখনও, আগে থেকে যারা যাবে নেক্সট টাইম, তারা অবশ্যই আগে থেকে ভালো করে প্ল্যানিং করে যাবে। কবে, কোথায়, কীভাবে যাবে, কীভাবে থাকবে, সব প্ল্যানিং করে যাবে। তো সেটাই মানে ভালো হবে তাহলে। তাহলে এত সমস্যা হবে না আর কি। আর আমাদের কি বলো তো, আসলে ব্যস্ততার মধ্যেই চলে যাওয়া হয়েছে, যার জন্য অতটাও বেশি প্ল্যানিং করা হয়নি। আর সেই জন্য একটু সমস্যা হয়েছে যাতায়াতে, আর টোটোর জন্য বিশেষ করে। তো যাই হোক, আর অনুষ্ঠানের সময় গেলে তো ভীষণই সমস্যা। রাধাস্বামীর আশ্রমে যখন অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের সময় গেলে শুধু অনুষ্ঠানের কাছেই থাকাটা বাঞ্ছনীয় আর কি। অনুষ্ঠানের কাছেই থাকতে হয়, আর অনুষ্ঠানও দেখবো, আবার অন্য জায়গা দেখতে যাব, সেক্ষেত্রে এই সমস্যাটা হবে, টোটোর সমস্যাটা। তো সেক্ষেত্রে যদি অন্য জায়গা দেখতে চাও তাহলে অন্য সময় যেও। আর যদি রাধাস্বামীর আশ্রমে অনুষ্ঠান দেখতে যাও, তাহলে সেই অনুষ্ঠানের সময় শুধু ওখানেই থেকো, সেটাই বেস্ট হবে। তো দেখো, এখন অলরেডি লাইট সব জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর। তবে এই সময় আমরা যখন গেছিলাম, এই সময় ফুল ছিল না। তো আমরা গেছিলাম ওই সময়, তো সেই জন্য ফুলটা ছিল না হয়তো। আমার মনে হয় এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পর করে গেলে হয়তো ফুলটাও দেখতে পাবে তোমরা, খুব সুন্দর হবে, আমার ধারণা এটা। তো যাই হোক, ডলফিনের এই দৃশ্যটাও খুব সুন্দর। টোটাল ডলফিনের যে ঝর্ণা এটা, তো এটাও খুব সুন্দর। তারপরে এখানে তোমার সুইমিং পুলের ব্যবস্থাও আছে, সুইমও করতে পারবে, খুব সুন্দর। আমরা প্রচুর ছবি তুলেছি, কিন্তু বৃষ্টি পড়েছিল বলে একটু সমস্যা হয়েছিল, কারণ একটু কাদার ব্যাপার হয়ে গেছিলো। আর এখানে না প্রচুর পরিমাণে রাজহাঁস আছে, তো রাজহাঁস এত পটি করে রেখেছিল, আর কাদার মধ্যে এটা একটু সমস্যা হচ্ছিল। আর আমরা অ্যাকচুয়ালি এটা প্ল্যান করে যাইনি, তো গেলে সেরকম প্রিপেয়ার হয়ে যেতাম। আমরা গেছিলাম আশ্রমে যাব বলে, তারপর আশ্রমে এত ভিড়, আমরা ঢুকতেই পারলাম না, যার জন্য আমাদের এখানে যাওয়ার প্ল্যান করলাম, ইনস্ট্যান্ট প্ল্যানিং হলো। তো যার জন্য আমরা প্ল্যান করেও যাইনি, আর আমাদের ড্রেস আপটাও সেরকম ছিল না, আর কাদায় একটু সমস্যা হচ্ছিলো সেই জন্যে। তবে জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিও, দেখলেই বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, হ্যাঁ।
ভিডিওর এই পর্যায়ে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা এক্স্যাক্টলি কী জিনিস, সেটার নামটা, এক্স্যাক্ট নামটা আমার মনে নেই। কিন্তু এটা হচ্ছে সেই 3D মুভি যেরকম দেখে না, সেরকম ওইরকম টাইপের, কিন্তু এটা হচ্ছে অ্যাডভেঞ্চার টাইপস। তো আমি দেখছিলাম যে আমি আ আকাশের মধ্যে ভেসে যাচ্ছি। তারপর হচ্ছে মানে অ্যাকচুয়ালি হেলিকপ্টারে করে আমি যাচ্ছি। তবে ওপেন হেলিকপ্টার যেগুলো হয় সেরকম টাইপের। আ মানে হেলিকপ্টারের সামনে কাঁচ দেওয়া এরকম টাইপের যদি হয় তো সেক্ষেত্রে সেরকম। তো এত ভয়ঙ্কর লাগছিল ১ম দিকে, তো আমার মনে হচ্ছিল যেন আমি হয়তো ওই জায়গায় পৌঁছেই গেছি। আর ভীষণ ভয় লাগছিল। তো সেইজন্য ওরা বলেছিল হাতলটা খুব শক্ত করে ধরে থাকতে। যেমন নাগরদোলায় চাপলে যেরকম হয় না? ওইরকম টাইপের হয়। আমি তো নাগরদোলায় চাপার আগে ভীষণ শখ ছিল। কিন্তু একবার চাপার পর, ওঠার পর যখন ওঠালো, নাগরদোলায় যখন উপরটায় ওঠালো, তখন এমন হয়ে গেছিল মনে হচ্ছে যেন হাতটা আমার, মানে আমি নিজের কন্ট্রোলে নেই। হাতটা অটোমেটিক্যালি ছেড়ে যাবে এরকম মানে অবস্থা হচ্ছিল। তো সেই জন্য ভীষণ ভয় পেয়ে গেছি। আমি তো তাকাতেই পারিনি, আমি এনজয়ই করতে পারিনি। পুরো চোখ বন্ধ করেই নাগরদোলাটা কমপ্লিট করেছি, নাগরদোলার রাইডটা। তো আ এখানে ফার্স্ট টাইম ওরকম ফিলিংস আসছিল। কিন্তু তারপরে আ ফিল করলাম যে না, আমি তো ঘরেই বসে আছি। আমি তো জাস্ট দেখছি ওখানে বসে ওইটা। তো সেই জন্যই তখন রিল্যাক্স হয়ে গেলাম। তো ভীষণ ভাল লাগলো তখন। আ ভীষণ এনজয় করেছি। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। ওরা তারপরে বলেছিল কোনো হরর অ্যাডভেঞ্চার এর আ করতে আরকি। তো সেটা করলাম না। এটাই ঠিক ছিল। হররটা একটু এক্সট্রিম হয়ে যাবে। তো যার জন্য এটাই খুব ভালো লেগেছিল। এটা খুব ভালো ছিল। তো হচ্ছে তোমার এটা করার পর মনে হচ্ছিল আবার, মানে একবার করার পর মনে হচ্ছিল আবার বসি এই সিটে। খুব সুন্দর ছিল এটা। তো আমার হাসব্যান্ডকে অফার করেছিল ওরা করার জন্য। কিন্তু ও বলছিল ওর বমি পায়, প্রচণ্ড সমস্যা হয় এগুলোতে, মাথা ঘোরে। তো সেই জন্য ও করতে পারেনি। ও করেনি আরকি। আর তারপর এখানে বাস্কেটবল আছে। বাস্কেটবল না, সরি। ওটাকে কি বলে আমি জানিও না ওটা। ওই যে বোতলগুলো খাড়া করে দেয়, বোতলগুলো ফেলতে হয়। কি যেন বলে ওগুলোকে? জানি না। তোমরা কমেন্টে জানিও, হ্যাঁ? আ আসলে শুনি কখনো, কখনো আবার ভুলেও যাই। আ অতটা বেশি ইউজ হয় না তো কথাগুলো। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা, যারা জানো। আর হচ্ছে তোমার ভিডিওটা যে দেখছো কেমন লাগছে সেটা বলো। এতটা যে দেখলে পুরো ভিডিওটা কেমন লাগলো? কোনো ইনফরমেশন কিছু পেলে, কিছু আ তোমাদের কিছু লাভ হলো এই ভিডিওটা দেখে? যদি হয়ে থাকে সেটা কমেন্ট করো অবশ্যই। আর বাকি ভিডিওটা তো অবশ্যই দেখবে। আর পুরো ভিডিওটা দেখে তারপর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হচ্ছে শেয়ার করো। অবশ্যই, অবশ্যই। তো যাই হোক, আমরা এই দেখো এখন হচ্ছে অটল স্মৃতি পার্ক দেখেছো? লেখা আছে। আর এইখানে আ সন্ধ্যা লেগে গেছে, দেখলেই, আগেই দেখলে। তো সব কমপ্লিট করে, ওখানে দেখা কমপ্লিট করে তারপরে আবার আমরা আনন্দবাজারে গেছিলাম আরকি। এখানে খিচুড়ি খেয়েছিলাম আ ঠাকুরের আশ্রমে। তো যাই হোক, আম এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিওর। তো আমার জেনারেলি যেকোনো মহোৎসবে খুব ভালো লাগে ভোগ খেতে। এখানে দেখো কত বড় আনন্দবাজারের আয়োজন হয় এখানে। ভীষণ বড়। যারা গেছো তারা অবশ্যই জানবে। আ আমার মেয়েও ভালো এনজয় করেছে। তবে বৃষ্টি পড়েছিল বলে একটু সমস্যা হচ্ছিল। ভালোই বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই এনজয় করেছি। খুব ভালো লেগেছে। আর তারপর আমরা খেয়ে-টেয়ে আবার বাড়ি ফিরে গেছি। আর এটাও ঘুরে ফিরে ভালো করে দেখেছি আরকি আশ্রমটা। খুব সুন্দর আশ্রমটা। তোমাদেরও দেখাবো। এরপরের ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদের। আর যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। আর আমার চ্যানেলে অবশ্যই সঙ্গে থেকো। যাই হোক, টাটা, বাই বাই। খুব ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।